নমস্কার। দেখো তো বন্ধুরা, এই জিনিসটাকে চিনতে পারো কি না? আমাদের এখানে এটাকে বলে মেটে আলু। আজকে করব মেটে আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে দু ধরনের আলু কেটে নিয়েছি, গোল আলু আর মেটে আলু। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আগে কিন্তু মাছটাকে ভেজে তুলে রেখেছি। তারপর দু ধরনের আলুকেও লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে রাখবো। মেটে আলুটাকেও ভাজা হয়ে গেছে। আগে তো গোল আলুটা ভাজা হয়েই গেছিলো। মাছ ভাজার তেলের মধ্যে তেলটা সামান্য কমিয়ে নিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব একটু সময় নিয়ে। পেঁয়াজটা ভাজা হতে হতে ওই পারে থিতে রাখা রসুনটাকেও নিয়ে নিয়েছি, রসুনটাও দিয়ে দেবো। রসুনটা 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটাটা দিয়েও আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর সাথে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে কিন্তু দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সমস্তটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো লবণ আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 2 ধরনের আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব একটু সময় নিয়ে, যাতে সমস্ত মশলার সাথে আলুগুলো মিশে যায় এবং আর একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরে বাটা। এখানে কিন্তু আপনারা চাইলে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন। জিরে বাটাটা দিয়ে আবারও একটু সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এবারে কিন্তু একে একে আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ঝোলটাকে ফোটাবো। এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো সমস্তটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ঝোলটাকে আবারও কিন্তু 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে লবণ ঝালটা ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করে নিলে কিন্তু আমাদের ঝোল তৈরি হয়ে যাবে। মেটে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদমই তৈরি।